গতকাল গ্রিক ধর্মের একটা আকীদা সম্পর্কে আমরা আলোচনা করছিলাম যে তাদের গ্রিক পুরাণ যে ধর্মগ্রন্থ আছে, মানে ধর্মগ্রন্থের নামই হচ্ছে পুরাণ, মানে ওল্ড আর কি, পুরাতন। ওই পুরাণ ধর্মগ্রন্থ যেটা, ওইটার একজন দেবতা ছিল জিউস। জিউসকে তাদের বিশ্বাস ছিল জিউস আকাশমণ্ডল পরিচালনা করে, বৃষ্টি, বাদল, বাতাস, মেঘ, এই সমস্ত বিষয় জিউস দেখাশোনা করে। তো জিউস সে তার তত্ত্বাবধানে একটা নারীকে ছোট থেকে পাচ্ছে, এই নারীর নাম ছিল প্যান্ডোরা। গ্রিক ধর্মের একটা বিশ্বাস, প্যান্ডোরাকে এই জিউস একটা বক্স দিছে এবং দিয়ে বলছে এই বক্সটা তুমি কখনোই ওপেন করবে না। প্যান্ডোরা তার কিউরিসিটি থেকে একদিন বক্সটা ওপেন করছে, সেদিন থেকেই পৃথিবীর মধ্যে দুঃখ, কষ্ট, বেদনা, অহংকার, হিংসা, মানুষের ভিতরে যত কিছু কোলাহল সৃষ্টি করে সবগুলা গুণ ওই বাক্স থেকে বের হয়ে গেছে। ইসলামের আকীদাগুলা এইখানে একদম স্পষ্ট। ইসলাম সমস্ত ধর্মগুলা, ধর্ম বলতে কি, একটা হচ্ছে মানব রচিত ধর্ম আর একটা হচ্ছে আল্লাহ প্রদত্ত ধর্ম। যেমন আমরা যে বলি ইহুদি, খ্রিস্টান, মূলত ইহুদি, প্রকৃত ইহুদি বলা হয় যারা হযরত মুসা আলাইহিস সালামকে অনুসরণ করত তৎকালীন সময়, তাদেরকে বলা হয় প্রকৃত ইহুদি, তারা সত্য। এবং ঈসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামকে যখন অনুসরণ করত তৎকালীন সময়ে ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে বলা হতো খ্রিস্টান। কিন্তু এখন বিশ্বে ইহুদি, খ্রিস্টান বলতে আসলে কিছু নেই, এরা নিজেদের নিজস্ব মতাদর্শ অনুসরণ করে। ওই ধর্মগ্রন্থগুলো সবগুলো বিকৃত হয়ে গেছে, সবগুলো। এখন ওই আসমানি যে ধর্মগ্রন্থ যেটা নাজিল হয়েছিল মুসা এবং ঈসা আলাইহিস সালামের উপরে, ওইটা তার আপন জায়গায় বিদ্যমান নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর পূর্বের সমস্ত ধর্মগ্রন্থ এবং সমস্ত নবীদের রীতিনীতি সবকিছু বিলুপ্ত হয়ে গেছে, শেষ, সমাপ্তি, ডেট এক্সপায়ার্ড, সেগুলোর অনুসরণ করা যাবে না। ইসলাম এই ক্ষেত্রে তার আকীদাগুলোকে এত সুন্দরভাবে উপস্থাপন করে যে দেখেন, এই যে জিউস, গ্রিক ধর্মের একটা ধারণা, জিউস মানুষের দুঃখ, কষ্ট, বেদনা, হিংসা এগুলাকে পৃথিবী থেকে কালেক্ট করে সে একটা বাক্সবন্দি করছে। এখন আপনার প্রশ্ন ছড়েন যে পৃথিবীর যে বস্তুগুলো আছে এগুলো দুই প্রকার, যেটাকে আরবিতে বলা হয় জাওহার এবং আওয়ারেস, আরএস, এটা মানতিকের পরিভাষা বলা হয়। জাওহার মানে যেটা স্বতন্ত্র, নিজে চলে, কারো গতি তার সাথে সম্পৃক্ত হয় না। আর হচ্ছে আরএস, যেটা নিজে কিছু করতে পারে না, সবসময় অন্যের দ্বারস্থ হয়। যেমন আমরা মানুষ হচ্ছি সামাজিক জীব, আমাদেরকে মানুষকে বিজ্ঞানের পরিভাষা বলা হয় সামাজিক জীব। আমরা কোনো কিছু একা করতে পারি না, সবকিছুই কারো না কারো সাহায্য নিতে হয়। এখন দুঃখ, কষ্ট, বেদনা এবং মানুষের হিংসা, রাগ, ক্রোধ, এই বস্তুগুলো এমন যেগুলো দেখা যায় না, অনুভব করা যায় পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে, কিন্তু এগুলা স্পষ্ট দৃশ্যমান না, এগুলা কোনো দেহ নাই। বলে যে আমি কষ্ট পাইছি, তো তুমি কোনখান থেকে পাইছো, কষ্টটা কোনখান থেকে আসছে বলা যায় না, এটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা অনুভব করি। বলে যে এই জায়গাটাতে খুব বাতাস, ওই বাতাসটা দেখা যায় না, বলে যে আমি আমার পঞ্চ ইন্দ্রিয়, আমার ইন্দ্রিয় শক্তি পাঁচটার মাধ্যমে আমি এটা অনুভব করছি যেখানে একটা বাতাস আছে, ঠান্ডা, গরম, এগুলা দেখা যায় না, এগুলো অনুভব করা যায়। তাহলে গ্রিক ধর্মের একটা ধারণা যে এই বস্তুগুলাকে জিউস কি করছে, একত্রিত করছে। তাহলে এখন প্রশ্ন হলো এই বস্তুগুলাকে আসলে ধরা যায়, ধরা যাওয়ার মতো বিষয়? টাকা নিয়ে কালেক্ট করে একটা বাক্সতে একত্রিত করছে, এটা বিশ্বাস করা যায়, টাকাটা দৃশ্যমান, দেখা যায়, ধরা যায়। কিন্তু সেই যে সাতটা গুণকে একত্রিত করে বাক্সের মধ্যে ঢুকেছে, এটা কি দেখা যায়? দেখা যায় না। এখন প্রশ্ন হলো, ইসলাম তো বলে যে আল্লাহ তাআলাই সৃষ্টি করছেন, দুঃখ, কষ্ট, রাগ, সুখ সবকিছু ইসলাম বলে আল্লাহ সৃষ্টি করছেন। তাহলে আল্লাহর ক্ষেত্রে তুমি এটা বিশ্বাস করতে পারো, গ্রিক ধর্মের জিউসের মত অনুসারে তুমি এটা কেন খণ্ডন করতেছো? প্রশ্ন একটা জাগতে পারে, নাস্তিকরা প্রশ্নটা করবে। এই প্রশ্নের সহজ জবাব, জিউস সে হচ্ছে দৃশ্যমান, সে একটা দেবতা। দৃশ্যমান বস্তু কখনো অদৃশ্যের বস্তুকে হস্তক্ষেপ করতে পারে না। কিন্তু অদৃশ্যমান যিনি, যাকে দেখা যায় না, যিনি নিরাকার, যার কোনো আকার নাই, যিনি সমস্ত আকারের সৃষ্টিকর্তা, ওই আল্লাহ তিনি যদি চান দৃশ্যমানের সবকিছুকে হস্তক্ষেপ করতে পারেন, দৃশ্যপটের বাহিরে যেগুলা সেগুলাকে আল্লাহ কি করতে পারেন? হস্তক্ষেপ করতে পারেন। এই জন্য ইসলামের প্রথম ফাউন্ডেশন হচ্ছে ঈমান। ঈমান কি? ঈমান কি? ঈমানের সহজ ব্যাখ্যা এক লাইনে ফুল স্টপ দেওয়া যাবে, সেটা হচ্ছে গায়েবের উপরে বিশ্বাস করা। এক লাইন বাস। গায়েব, জান্নাত দেখেন, জাহান্নাম দেখেন, আল্লাহ দেখেন,
ফেরেশতা দেখেন অথচ প্রথমেই আনছে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। আখিরাত কি এখনো হয়েছে? হয়নি। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভাগ্য কেউ দেখে। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর আবার উঠাবে, কেউ কি দেখছে কোনো সময়? দেখেন। ইসলামের সাতটা বেসিক জিনিসই তার কারণে কিসের উপরে? অদৃশ্যের উপরে, যেটা দেখা যায় না, ওইটার উপরেই বিশ্বাস করা কি ইসলাম বলছে কি ঈমান। এই ক্ষেত্রে আমরা বলি গ্রিক ধর্মের যে মত, গ্রিক ধর্মের যে অন্ধবিশ্বাস, সেটার সাথে বাস্তবতার কোনো মিল নাই। কারণ জিউস সে বাস্তবতায় দেখা যাচ্ছে, তাহলে বাস্তবতার একজন দৃশ্যপটের মানুষ অদৃশ্যপটের জিনিসটা হস্তক্ষেপ করতে পারে না। কিন্তু আমার আল্লাহ যাকে দেখা যায় না, ওনাকেও যেহেতু দেখা যায় না, উনি অদৃশ্যের সবকিছুকে নিজের নিয়ন্ত্রণে রেখে সবকিছুর পরিচালনা কে করেন? আল্লাহই করেন। এটাই হচ্ছে আমাদের ইসলামের স্বচ্ছ ঈমান। আল্লাহ কথাটা বুঝার আমল করার তৌফিক দান করুন।